হ্যালো, ওয়েলকাম সবাইকে। তো আজকে হচ্ছে গিয়ে এসএসসি চলতবিদ্যের যে টপিকটা, ওই টপিকটার হচ্ছে গিয়ে প্লেলিস্টের ১ম ভিডিও। তো এসএসসি তে অনেকে হচ্ছে গিয়ে এই চলতবিদ যে টপিকটা বা হচ্ছে সার্কিট বলো অনেকে। তো হচ্ছে গিয়ে সার্কিটের টপিকটা অনেকেরই হচ্ছে মজা লাগে। আবার অনেকের হচ্ছে গিয়ে সার্কিটের প্রবলেম সলভ করতে, করতে হচ্ছে গিয়ে দেখা যায় যে অনেক ঝামেলায় পড়ে যাও আরকি। অনেকে হচ্ছে বুঝে না কিভাবে কি করতে হয়। তো হ্যাঁ, হচ্ছে গিয়ে ট্রাই করব যে যে ভিডিওগুলো বানাবো এখানে হচ্ছে তোমাদের বেসিক গুলো হচ্ছে গিয়ে ক্লিয়ার করতে এবং হচ্ছে যখন বেসিক গুলো হচ্ছে গিয়ে পড়ে থিওরি পড়ে আমরা হচ্ছে গিয়ে লাস্টে প্রবলেম গুলো বা সার্কিট সলভ করা হচ্ছে গিয়ে শুরু করবো আর কি, মানে লাস্ট হচ্ছে গিয়ে আমরা হচ্ছে সার্কিট গুলো সলভ করবো। তো চলো শুরু করি। তো আহ, যারা হচ্ছে গিয়ে স্থির তড়িৎ অলরেডি পড়েছো তারা হচ্ছে গিয়ে জানো যে হচ্ছে গিয়ে বিভব কি, কোনো বিন্দুর বিভব কিভাবে হচ্ছে নির্ণয় করে। তো মনে করো এ যদি কোনো বিন্দু হয়, হ্যাঁ, তো এই বিন্দুতে হচ্ছে গিয়ে বিভব কি হবে, যে তুমি অসীম থেকে, ধরো এই হচ্ছে অসীম, অসীম থেকে তুমি একক ধনাত্মক আধানকে, ধরো এখানে হচ্ছে আরেকটা হচ্ছে চার্জ আছে, এটাকে ধরো আমরা প্লাস কিউ বললাম। তো অসীম থেকে এই যে একক ধনাত্মক আধান, এই একক ধনাত্মক আধানকে এই বিন্দুতে আনতে তোমার হচ্ছে গিয়ে যে পরিমাণ কাজ করা লাগবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ওই বিন্দুর বিভব, অর্থাৎ এই বিন্দুর হচ্ছে গিয়ে বিভব। ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা স্থিরতরিতে হচ্ছে শিখে আসছি এবং ওইখান থেকে হচ্ছে আমরা একটা কোনো গোলকের বিভব নির্ণয়ের সূত্র শিখেছি। যে কোনো গোলক, ধরো হচ্ছে গিয়ে গোলক হচ্ছে এটা। তো কোনো গোলকের ধরো ব্যাসার্ধ যদি আর হয় এবং ওটাতে যদি হচ্ছে গিয়ে কিউ পরিমাণ চার্জ থাকে, ধরো এটাতে চার্জের অ্যামাউন্ট হচ্ছে গিয়ে কিউ, তাহলে এই গোলকটার হচ্ছে বিভব কত হবে, ইলেকট্রিক পটেনশিয়াল হবে হচ্ছে গিয়ে 1/4 পাই কে ইন্টু হচ্ছে গিয়ে কিউ বাই আর। ঠিক আছে। এখন তোমাদের বইয়ে মেবি এই যে 1/4 পাই সাইলন নট, যেটা এই জিনিসটা হচ্ছে গিয়ে নেই। তোমাদের এটার জায়গায় হচ্ছে গিয়ে ডাইরেক্ট 9 × 10⁹ বা হচ্ছে গিয়ে কে এরকম কোনো একটা ধ্রুবক ইউজ করা হয়েছে। তো যাই হোক, মানে 1/4 পাই সাইলন নট কে এর ভ্যালু হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 9 × 10⁹। অ্যাকচুয়ালি 1/4 পাই স্যালন নট কে না, 1/4 পাই সাইলন নট শুধু। কে হচ্ছে আবার পরাবৈদ্যুতিক ধ্রুবক, তো ওটা নিয়ে তোমাদের আপাতত মাথা ব্যথা করতে হবে না, ওটা তোমরা কলেজে গেলে হচ্ছে ইউনিট জানবা। আর হচ্ছে গিয়ে এখানে আমাদের মানে পড়াশোনার টপিক হচ্ছে গিয়ে চলতরিৎ। তো হচ্ছে গিয়ে আপাতত স্থির তড়িৎ নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই, জাস্ট কিছু একটা রিক্যাপ দিলাম যে হচ্ছে গিয়ে বিভব জিনিসটা কি ছিল, যদি কেউ ভুলে যে যাও আর কি, এই জিনিসটা একবার রিক্যাপ দেওয়ানোর জন্য। আচ্ছা, তো এখন দেখো, আমরা হচ্ছে গিয়ে বিভব জিনিসটা কি এটা হচ্ছে গিয়ে দেখলাম। তো ধরো হচ্ছে গিয়ে এখানে এ একটা গোলক আছে, হ্যাঁ, এ গোলক। এখন এই গোলকে হচ্ছে গিয়ে চিন্তা করো যে আমাদের, ধরো হচ্ছে এইগুলো দিয়ে আমরা প্লাস গুলো দিয়ে হচ্ছে প্রোটন বুঝাচ্ছি। এবং আমরা যদি হচ্ছে পরমাণুর কথা চিন্তা করি তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার প্রোটনের সাথে অবশ্যই হচ্ছে ইলেকট্রন থাকবে। তাহলে আমরা যদি ইলেকট্রন গুলোকে এভাবে মাইনাস দিয়ে হচ্ছে গিয়ে চিহ্নিত করি, মানে আঁকার কথা আঁকতেছি আর কি। তাহলে আমরা কি করলাম, এখানে হচ্ছে গিয়ে খেয়াল করো যে হচ্ছে গিয়ে ভাইয়া হচ্ছে গিয়ে এই যে এটা দিয়ে হচ্ছে একটা পরমাণু বেরিয়েছে, যেখানে হচ্ছে প্রোটন ইলেকট্রন দুটাই আছে। ঠিক আছে। এখানে হচ্ছে প্রোটন ইলেকট্রন দুটাই আছে, অর্থাৎ এখানে হচ্ছে কি হবে, প্লাসে মাইনাসে মিলে হচ্ছে গিয়ে চার্জটা হচ্ছে গিয়ে জিরো হবে। এবং এখানে দেখো কতগুলো প্লাস হচ্ছে গিয়ে একা একা আছে। তো ওইখানে হচ্ছে কোনো ইলেকট্রন নেই, ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে ইলেকট্রনের ঘাটতি দেখে এগুলোকে আমরা হচ্ছে গিয়ে প্লাস চার্জ বলছি। তাহলে এখানে কয়টা প্লাস চার্জ হচ্ছে দেখো, এখানে হচ্ছে গিয়ে কয়টা আঁকলাম, 7টা হচ্ছে প্লাস চার্জ হচ্ছে। তো আরেকটা এঁকে দিই, 8টা হয়ে যাবে জোড় সংখ্যা। তাহলে 8টা হচ্ছে গিয়ে প্লাস চার্জ আছে। সেম ভাবে আমরা ধরো আরেকটা গোলক যদি আঁকি, এইগুলো, তো এখানেও হচ্ছে গিয়ে আমরা ওখানে আমরা 8টা প্লাস চিহ্ন আঁকলাম এবং সেম ভাবে আমরা হচ্ছে গিয়ে কয়েকটা মাইনাস, অর্থাৎ ইলেকট্রন হচ্ছে গিয়ে আঁকি।
এখানে 8টা ছিল। তো এটা তো এখানে হচ্ছে গিয়ে খেয়াল করো, এখানে হচ্ছে গিয়ে এই যে এগুলো হচ্ছে গিয়ে চার্জ জিরো, যেহেতু প্লাস মাইনাস দুটোই আছে, প্রোটন নিউট্রন দুটোই আছে। এখানে হচ্ছে গিয়ে আমার কয়েকটা ইলেকট্রন হচ্ছে বেশি আছে। কয়টা আঁকলাম? এখানে হচ্ছে গিয়ে 6টা ইলেকট্রন হচ্ছে গিয়ে আমরা বেশি আঁকলাম, অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে মাইনাস চার্জের অর্থাৎ নেগেটিভ চার্জের হচ্ছে গিয়ে আধিক্য আছে। ঠিক আছে? তাহলে এখন একটু চিন্তা করো যে এখানে যেহেতু হচ্ছে গিয়ে এই যে এই গোলকটাতে যেহেতু হচ্ছে গিয়ে প্লাস চার্জ বেশি, তার মানে এই গোলকটা অবশ্যই কি হবে? এই গোলকটা হচ্ছে গিয়ে উচ্চ বিভব সম্পন্ন হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এতে হচ্ছে গিয়ে হাই পটেনশিয়াল, বা উচ্চ বিভব। ঠিক আছে? সেম ভাবে আমরা বি গোলককে কি বলতে পারি? লো পটেনশিয়াল, যেহেতু হচ্ছে মাইনাস চার্জ বেশি, নিম্ন বিভব। ওকে, এখন এ আর বি দুইটা গোলক হচ্ছে কি ছিল যে পরস্পরের সংস্পর্শ ছাড়া ছিল। এখন আমি যদি এদেরকে কোনো একটা পরিবাহী তার দিয়ে সংযুক্ত করে দিই, তাহলে হচ্ছে গিয়ে কি হবে? একটু হচ্ছে গিয়ে চিন্তা করো যে আমরা হচ্ছে নর্মালি হচ্ছে কি শিখছি যে হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি হাই ভোল্টেজ থেকে হচ্ছে লো ভোল্টেজ বা হাই পটেনশিয়াল থেকে হচ্ছে গিয়ে লো পটেনশিয়ালের দিকে যায়। এখানে হচ্ছে গিয়ে খেয়াল রাখবো যে কি শিখছি? ইলেকট্রিসিটি বা হচ্ছে গিয়ে বিদ্যুৎ। ঠিক আছে? এখন ইন রিয়েল লাইফ যেটা হয় যে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আহ আমরা হচ্ছে শিখছি কি যে হাই পটেনশিয়াল থেকে হচ্ছে লো পটেনশিয়াল মানে প্লাস থেকে মাইনাসের দিকে হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি যায়, মানে হচ্ছে গিয়ে প্লাস গুলো হচ্ছে গিয়ে ট্রাভেল করতেছে আর কি। বাট অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে প্লাস তো হচ্ছে ট্রাভেল করতে পারে না, কারণ প্লাস তো অ্যাকচুয়ালি কি যে হচ্ছে প্রোটন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি যেটা ট্রাভেল করে সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রন গুলো ট্রাভেল করে আর কি। তো বেসিক্যালি যেটা হবে এই যে এখানে যে ইলেকট্রন গুলো আছে, এগুলো হচ্ছে গিয়ে পরিবাহী তার দিয়ে ওই এই গোলকে হচ্ছে গিয়ে চলে যাবে। তো আমরা যদি হচ্ছে এটা একটু দেখি, তাহলে হচ্ছে যে জিনিসটা হচ্ছে দেখতে পারবো। তো ধরো এই ইলেকট্রনটা, হ্যাঁ, হচ্ছে ইলেকট্রনটাকে যদি একটু সরায় হচ্ছে অন্যদিকে আঁকি, ধরো এটা এখান থেকে এই জায়গায় চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, তো এখন যখন এখানে চলে আসছে একটু খেয়াল করো যে আচ্ছা, তো দেখো যেহেতু এই জায়গায় চলে আসছে একটু খেয়াল করো যে এখানে আমার ইলেকট্রন আগে ছিল কয়টা? এই জায়গায় আমার ইলেকট্রন ছিল হচ্ছে গিয়ে 6টা, এবং এখানে আমি আমার আগে হচ্ছে গিয়ে প্রোটন ছিল হচ্ছে গিয়ে 8টা, মানে প্লাস চার্জ ছিল হচ্ছে গিয়ে 8টা। তো একটা ইলেকট্রন যেহেতু চলে আসছে, এখানে ইলেকট্রন কমে কি হয়ে গেছে? এই বি গুলোতে ইলেকট্রন 6টা থেকে কমে হচ্ছে গিয়ে 5টা হয়ে গেছে। এবং এখানে হচ্ছে গিয়ে দেখো যে আমার আগে প্রোটন ছিল 8টা, যেহেতু ইলেকট্রন একটা চলে আসছে আমার প্রোটন এখানে হয়ে গেছে হচ্ছে গিয়ে 7টা। তার মানে এখানে ইলেকট্রন হচ্ছে গিয়ে বি গোলক থেকে হচ্ছে গিয়ে এই গোলক হচ্ছে গিয়ে চলে আসলো। ঠিক আছে? এবং এখানে এখনো খেয়াল করো যে কি আছে যে 7টা হচ্ছে গিয়ে প্লাস চার্জ, অর্থাৎ এখনো হচ্ছে কি আছে যে তোমার প্লাস চার্জের আধিক্য আছে, তার মানে এটা এখনো হচ্ছে হাই পটেনশিয়াল। তো সেম ভাবে কি হবে, আবার আরেকটা ইলেকট্রন হচ্ছে গিয়ে এটা দিকে চলে আসছে। তো আবার হচ্ছে গিয়ে এই ইলেকট্রনটা কি করবে, এখান থেকে সেম ভাবে ধরো হচ্ছে গিয়ে এই প্লাসের দিকে হচ্ছে গিয়ে চলে আসবে, নিচে চলে আসছে যে। আচ্ছা, তাহলে সেম ভাবে আরেকটা চলে আসলো, তাহলে এখানে হচ্ছে গিয়ে খেয়াল করো যে এখানে ইলেকট্রন আমার কি হয়েছে যে আগে 6টা ছিল, 6টা থেকে কোনো 5টা হয়েছে, আরেকটা চলে আসছে, 4টা হয়ে গেছে এখানে। এবং এখানে ওই ইলেকট্রনটা কোথায় আসছে? এই যে এই জায়গাটাতে আসছে। হ্যাঁ, তো এখন কি হয়েছে? সেম ভাবে আমার হচ্ছে গিয়ে প্রোটন হচ্ছে গিয়ে কমে গেছে। ঠিক আছে? অর্থাৎ প্লাস চার্জ হচ্ছে গিয়ে কমে গেছে, কিন্তু স্টিল এখানে এখনো হাই পটেনশিয়াল আছে। তো এইভাবে ইলেকট্রন গুলো আসতেই থাকবে। কতক্ষণ আসতে থাকবে? যতক্ষণ না আমার পটেনশিয়াল গুলো কি হয়ে যাবে যে সেম হয়ে যাবে। আমরা এভাবে আনতে থাকি, দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে আমরা কয়টা আনতে পারলাম? 3টা আনতে পারলাম। তারপর দেখি কি অবস্থা হচ্ছে, আরো কয়েকটা আনি, এটাকেও নিয়ে আসছি, বেশি দিকে চলে গেছে। ওকে, এখনো কি দেখতেছি যে এখানে হচ্ছে আমরা কি দেখলাম যে 4টা হচ্ছে গিয়ে 4টা হচ্ছে প্রোটন এখনো বেশি আছে, এবং হচ্ছে এখানে 2টা ইলেকট্রন আছে। সো এখনো এগুলোকে হচ্ছে হাই পটেনশিয়াল। আরো আমরা নিতে থাকি। আমি বারবার হচ্ছে গিয়ে সিরিজ একটা নিয়ে আসি, বাট আসলাম ওটাকে থেকে বেশি দূরে। যাই হোক, বুঝতে পারতেছি আমরা। তো এখানে এখন খেয়াল করো
যে এখানে আমরা একে একে এখানে যে ৬টা ইলেকট্রন ছিল সবগুলোকে হচ্ছে গিয়ে নিয়ে আসলাম, এবং এখানে দেখো এখনো হচ্ছে 2টা প্রোটন হচ্ছে গিয়ে বেশি, ঠিক আছে? তো যেহেতু 2টা প্রোটন বেশি, এখনো কি আছে, এখনো কিন্তু হাই পটেনশিয়াল মানে হচ্ছে উচ্চ বিভবে আছে। এবং এখানে দেখো এখানে এখন কিন্তু আমার কোনো প্রোটনও বেশি নেই, ইলেকট্রনও বেশি নেই, তো এটাতে হচ্ছে কি আছে যে হচ্ছে গিয়ে জিরো চার্জ, ঠিক আছে? তো যেহেতু জিরো চার্জ, এটা এখনো কি লো পটেনশিয়াল, যেহেতু এখানে এখনো +2 চার্জ হচ্ছে গিয়ে আছে, ঠিক আছে? তাহলে সেম ভাবে ধরো আমরা আরো একটা ইলেকট্রনকে সরাতে পারি, তো আরো একটা ইলেকট্রনকে সরাইলে কি হবে সেটা হচ্ছে গিয়ে আমরা দেখি। এই ইলেকট্রনটাকে আমরা এখানে নিয়ে আসলাম, শুনে না, এটা আসছে, হ্যাঁ, আরো একটা ইলেকট্রনকে নিয়ে আসছি। এখন নিয়ে আসার পরে দেখো তো সিনারিওটা কি হলো। সিনারিও যেটা হলো এই যে এখানে একটা ইলেকট্রন হচ্ছে গিয়ে মানে একটা ইলেকট্রনের ঘাটতি, মানে একটা প্রোটন আছে, এখানেও সেম একটা ইলেকট্রনের ঘাটতি অর্থাৎ একটা প্রোটন আছে। সো দুই জায়গাতে আমরা কি দেখতেছি, দুই জায়গাতে হচ্ছে গিয়ে +1 কুলম্ব চার্জ আছে, ঠিক আছে? মানে +1 কুলম্ব না অ্যাকচুয়ালি, মানে এখানে হচ্ছে প্রোটন একটা বেশি, তো আমরা ধরো কথার কথা ধরে নেই প্লাস গুলো হচ্ছে গিয়ে তোমার 1 কুলম্ব করে আর কি। তো প্রোটনের চার্জ হচ্ছে গিয়ে 1.6 × 10⁻19 ওইভাবে ধরেও করা যায়, বাট আপাতত আমরা অত কমপ্লেক্সিটিতে যাচ্ছি না আর কি। তো এখানে হচ্ছে গিয়ে এখন দেখো যে হচ্ছে গিয়ে এখানেও +1 কুলম্ব, এখানেও +1 কুলম্ব, এবং আমরা ধরে নিচ্ছি যে দুইটার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে সেম। তো দুইটার ব্যাসার্ধ যদি সেম হয় তার মানে কি, এখন তো তোমার দুই জায়গাতেই হচ্ছে কি, যেহেতু চার্জ সেম ব্যাসার্ধ সেম, দুইটার তোমার হচ্ছে গিয়ে পটেনশিয়াল বা হচ্ছে বিভব হচ্ছে গিয়ে সেম হয়ে গেল। তো বিভব যদি সেম হয়ে যায় তাহলে এখানে এখানে কি হবে, এখানে হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে কারেন্ট হচ্ছে গিয়ে যাবে না, অর্থাৎ পাস করবে না। তো এই জায়গাতে আমরা যদি হচ্ছে গিয়ে এখন তাহলে দেখি যে এ আর বি, এই দুইটাকে আমরা আর এই হাই পটেনশিয়াল আর হচ্ছে গিয়ে লো পটেনশিয়াল হচ্ছে গিয়ে বলতে পারবো না। তাহলে এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে হচ্ছে তোমার এ আর বি এর মধ্য দিয়ে আর কোনো ইলেকট্রন পাস হবে না। কেন পাস হচ্ছে না, কারণ দুইটারই হচ্ছে বিভব সমান হয়ে গেছে। তার মানে এখানে হচ্ছে কি, আমরা যদি বিভব পার্থক্য বলি, এখানে যদি আমরা বিভব পার্থক্য বলি, কোনো বিভব পার্থক্য নেই, বিভব পার্থক্য হচ্ছে গিয়ে জিরো, ঠিক আছে? তো যেহেতু বিভব পার্থক্য জিরো, এখানে এ আর বি এর মধ্য দিয়ে কোনো ইলেকট্রন আর পাস হবে না, তো ইলেকট্রিসিটিও পাস হবে না, ঠিক আছে? বোঝা গেল? তো এখন চলো আমরা এতক্ষণ যে সিনারিওটা দেখলাম এই সিনারিওটাকে একটু সামারাইজ করার চেষ্টা করি। তো আমরা কি কি দেখলাম দেখো, এ উচ্চ বিভব, বি বি বিন্দু হচ্ছে গিয়ে এখানে নিম্ন বিভব, অর্থাৎ ভোল্টেজ অফ এ গ্রেটার দেন হচ্ছে গিয়ে ভোল্টেজ অফ বি, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দেই, আমরা দেখলাম ইলেকট্রন গুলো ভাইয়া কোন দিক থেকে পাস হচ্ছে, বি থেকে এ এর দিকে আসতেছে। ইলেকট্রন পাস হচ্ছে কি, হচ্ছে কি বি থেকে এ এর দিকে। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি ইলেকট্রিসিটি পাস হচ্ছে কোন দিক থেকে, ইলেকট্রিসিটিকে আমরা হচ্ছে আই দিয়ে হচ্ছে প্রকাশ করি। ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ হচ্ছে গিয়ে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহের দিক, আমরা যদি তড়িৎ প্রবাহের দিক বলি, তড়িৎ প্রবাহের দিক উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, এবং আমরা যদি এখানে ইলেকট্রন চলাচলের দিকটা দেখি, ইলেকট্রন চলাচলের দিক, তাহলে সেটা হচ্ছে গিয়ে নিম্ন থেকে অর্থাৎ মাইনাস থেকে প্লাসের দিকে আর কি। তো যাই হোক, মাইনাস প্লাস বলবো না, এটাকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব মনে রাখো, তাহলে হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, ঠিক আছে? আচ্ছা, লেখা হয়তো বা একটু অস্পষ্ট আসতে পারে, মেবি আবার ড্রাইভারে ঝামেলা হয়েছে মাঝে মাঝে, মানে মাঝে অনেকদিন তো ভিডিও আপলোড দিই না, তো এটা নিয়ে আর হচ্ছে বসা হয় নাই আর কি। তো মেবি হচ্ছে কোনো আপডেট আপডেট দিতে হবে, তাই লেখা একটু কেমন জানি আসতেছে আর কি। যাই হোক, একটু কষ্ট করে বুঝে নাও। তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা মাথায় রাখবো যে এ বিন্দু থেকে বি বিন্দু, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে হাই ভোল্টেজ, বি তে হচ্ছে লো ভোল্টেজ। তো হাই থেকে লো এর দিকে হচ্ছে কারেন্ট যাবে, এবং ইলেকট্রন যেটা ইলেকট্রনের ফ্লো হবে হচ্ছে গিয়ে লো থেকে হচ্ছে গিয়ে হাই এর দিকে। তো এখানে হচ্ছে আমরা কি দেখলাম যে তড়িৎ প্রবাহের দিকটা, মানে তড়িৎ প্রবাহের যে প্রচলিত দিকটা, তার বিপরীত হচ্ছে গিয়ে ইলেকট্রন চলাচলের দিক। এটা এই লাইনটা হচ্ছে তোমরা বইয়ে পাবা যে ইলেকট্রন চলাচলের
দিক হচ্ছে গিয়ে আমাদের তড়িৎ প্রবাহের যে প্রচলিত দিকটা আমরা ধরি তা মানে তার বিপরীত। হ্যাঁ? তো এখন এই কাহিনীটা কেন হলো? তো মানে তড়িৎ প্রবাহ বলতে তো আমরা ইলেকট্রন চলাচলকেই বুঝি, তাই না? মানে এটাই তো পড়ে আসছি। তো এই কাহিনীটা হইছে এইজন্য যে ১ম যখন ইলেকট্রিসিটি আবিষ্কার হয় তখন হচ্ছে গিয়ে ইলেকট্রন আবিষ্কার হয় নাই। তো যেটা হচ্ছে দেখা যায় যে মানে বিজ্ঞানীরা আ ধরে নেয় হচ্ছে গিয়ে যে প্লাসের প্রবাহের জন্য হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হয়। তো এজন্য তারা হচ্ছে গিয়ে প্লাস থেকে মাইনাসের দিকে ডাইরেকশনটা ধরে, অর্থাৎ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে। কিন্তু যখন পরে হচ্ছে ইলেকট্রনটা আবিষ্কার হয় দেখা গেছে যে না, যে অ্যাকচুয়ালি ডাইরেকশনটা হচ্ছে উল্টা দিকে আরকি। তো পরে এটাকে আর ঠিক করে নাই। কেন ঠিক করে নাই যদি এটা দেখতে চাও, যে দেখো আমরা তো অ্যাকচুয়ালি বললাম কি যে মাইনাস গুলোর ফ্লো হচ্ছে, তাই না? মানে ওইখানে তো আমরা দেখে আসছি মাইনাস গুলোর ফ্লো। তো ধরো হচ্ছে গিয়ে এখানে কি ছিল? এখানে আমরা দেখছিলাম যে হচ্ছে গিয়ে তোমার আ ৮ টা মনে হয় প্রোটন ছিল আর ওখানে হচ্ছে ৬ টা ইলেকট্রন ছিল। ঠিক আছে? তো এখান থেকে তোমার যদি একটা ইলেকট্রন চলে আসে, এখানে কয়টা হইছে? ৫ টা ইলেকট্রন হইছে। এখানে হচ্ছে গিয়ে ৭ টা হচ্ছে প্রোটন হয়ে গেছিল। মানে আমরা একটু আগে যে সিনারিওটা দেখছিলাম। সেম আবার যদি আরেকটা ইলেকট্রন চলে আসে, তখন হচ্ছে গিয়ে আমরা দেখছি যে এখানে ৪ টা ইলেকট্রন হয়ে গেছে। এখানে হচ্ছে গিয়ে ৬ টা প্রোটন হয়ে গেছে। সেই প্রোটন গুলোকে যদি প্লাস দিয়ে লিখি। আচ্ছা। তো এখানে হচ্ছে গিয়ে খেয়াল করো, আমি এটাকে ইলেকট্রনের মানে চলাচল হিসেবে বলা যেই কথা, একটু খেয়াল করো, আমি যদি এখানে বলতাম যে ৮ টা প্রোটন ছিল এখানে, ৮ টা থেকে হচ্ছে তোমার একটা প্রোটন হচ্ছে গিয়ে এখানে চলে আসছে। তো একটা প্রোটন যদি এখানে চলে আসে, ৮ টা থেকে একটা কমে গেলে ভাই কি হবে? ৮ টা থেকে ৮ টা ৮ টা থেকে একটা প্রোটন যদি হচ্ছে গিয়ে কমে যায়, তাহলে হচ্ছে গিয়ে যেটা হবে যে হচ্ছে গিয়ে ৮ থেকে কমে এটা ৭ হয়ে যাবে। এবং এখানে যেহেতু একটা প্রোটন চলে আসছে, তার মানে কি একটা প্রোটন আর একটা ইলেকট্রন মিলে হচ্ছে গিয়ে চার্জ 0 হয়ে যাবে। তো এখানে ৫ টা ইলেকট্রন হয়ে যাবে আরকি। সেম ভাবে ৭ টা থেকে একটা প্রোটন যদি হচ্ছে এদিকে চলে আসে, সেম ভাবে এই ৭ থেকে কমে এটা হচ্ছে গিয়ে ৬ হয়ে যাবে এবং এটাও ৫ থেকে কমে হচ্ছে গিয়ে ৪ হয়ে যাবে। ঠিক আছে? তো দেখা গেছে যে আমি এটাকে ইলেকট্রনের চলাচল হিসেবে হচ্ছে গিয়ে চিহ্নিত করি, বা হচ্ছে গিয়ে মানে প্রোটনের চলাচল হিসেবে চিহ্নিত করি, বা প্লাসের চলাচল হিসেবে চিহ্নিত করি। মানে এটাকে ব্যাখ্যা করা যায় আরকি। তো এজন্য পরে এটাকে আর ঠিক করা হয় নাই। মানে যেভাবে হচ্ছে গিয়ে আগে ব্যাখ্যা করা হয়েছিল ওইটাতে হচ্ছে রেখে দিছে আরকি। এটা নিয়ে আর পরে মানে যেহেতু দেখতেছি যে এভাবে কাজ চলতেছে, এটা নিয়ে আর পরে ঠিক করা হয় না। আচ্ছা। এবার এই যে আমরা ইলেকট্রনের চলাচলটা হচ্ছে গিয়ে দেখলাম, বা তড়িৎ প্রবাহর মানে ইয়েটা দেখলাম। তো তড়িৎ প্রবাহ হচ্ছে গিয়ে কাকে বলে? মানে এখানে তো হচ্ছে গিয়ে দেখলাম যে ইলেকট্রন চলাচলের জন্য হচ্ছে তড়িৎ প্রবাহ হয়। যদিও অ্যাকচুয়ালি ডাইরেকশনটা প্রচলিত দিকের উল্টা। তো এটার সংজ্ঞা যদি বলি, তড়িৎ প্রবাহের সংজ্ঞার দিক থেকে যদি আমরা বলি যে তড়িৎ প্রবাহ একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণ। ঠিক আছে? একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণকে আমরা বলছি হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ। ঠিক আছে? তাহলে এখানে ধরো যে হচ্ছে গিয়ে আমরা তো ইলেকট্রন দিয়ে হচ্ছে ব্যাখ্যা করছিলাম। তো আপাতত ইলেকট্রন চিন্তা না করে আমরা হচ্ছে গিয়ে ধরি হচ্ছে গিয়ে চার্জ আরকি। যে টি সময়ে প্রবাহিত হয় কিউ চার্জ বা আধান, যেটাই বলি আমরা। কিউ কুলম্ব চার্জ বা হচ্ছে গিয়ে আধান। তো এখন তাহলে আমরা যদি লিখি যে একক সময়, অর্থাৎ হচ্ছে গিয়ে ১ সেকেন্ড সময় প্রবাহিত হয়, কত প্রবাহিত হবে? কিউ বাই টি কুলম্ব হচ্ছে গিয়ে চার্জ। ঠিক আছে? তাহলে এই যে আমরা এখানে দেখলাম যে কিউ বাই টি একক সময় প্রবাহিত চার্জের পরিমাণটা হচ্ছে গিয়ে কিউ বাই টি, এটাকেই বলা হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ। তাহলে আমরা হচ্ছে গিয়ে দেখতে পারি তড়িৎ প্রবাহকে আই দ্বারা হচ্ছে গিয়ে প্রকাশ করা হয়। আই ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কিউ বাই টি। এবং এখানে হচ্ছে গিয়ে তাহলে যদি একক আসে, একক কি আসবে দেখো, কিউর একক হচ্ছে গিয়ে কুলম্ব, টি এর একক হচ্ছে গিয়ে সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড, বাট এটাকে আমরা হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার লিখি, অ্যাম্পিয়ার দ্বারা হচ্ছে গিয়ে প্রকাশ করি। একক হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার।
বাংলা, ইংলিশে আমরা জাস্ট হচ্ছে গিয়ে এ দিয়ে হচ্ছে গিয়ে প্রকাশ করি। তাইলে তড়িৎ প্রবাহ হচ্ছে গিয়ে কোনটা, যে একক সময় প্রবাহিত চার্জের পরিমাণ, সূত্র হচ্ছে আমরা কি দেখলাম, আই ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কিউ বাই টি। আচ্ছা, এখন এখানে হচ্ছে গিয়ে কিউ ইকুয়াল টু হচ্ছে আমরা আবার লিখতে পারি এন ইনটু ইলেকট্রন। ইটা হচ্ছে দেখতে সি এর মতো লাগতেছে, এন ইনটু ইলেকট্রনের চার্জ। তাহলে এখানে হচ্ছে একক সময় কতটা ইলেকট্রন হচ্ছে প্রবাহিত হচ্ছে, আমরা যদি ওটা কাউন্ট করতে পারতাম তাহলে আমরা মোট চার্জের পরিমাণটা হচ্ছে গিয়ে কাউন্ট করতে পারতাম আর কি। তাহলে হচ্ছে গিয়ে আমরা যে ধরো জানি যে প্রত্যেক সেকেন্ডে 10টা ইলেকট্রন হচ্ছে গিয়ে ফ্লো হচ্ছে, বা হচ্ছে 20টা বা 30টা বা 100টা ইলেকট্রন হচ্ছে গিয়ে ফ্লো হচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে ওই 100টার সাথে আমরা হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে গুণ করে দিলে আমরা মোট চার্জের পরিমাণ হচ্ছে গিয়ে পেয়ে যাব। এবং এখানে হচ্ছে গিয়ে খেয়াল রাখবা, এই যে এনটা, এন এর ভ্যালুটা হবে হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা। এন এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, এটাকে আমরা চার্জের কোয়ান্টায়ন বলি। তো এটা হচ্ছে গিয়ে আপাতত তোমাদের ক্লাসে নাই, তো এটা তোমাদের না জানলেও হবে, জাস্ট হচ্ছে বলে রাখার জন্য বলা আর কি। এখন আমরা যে জিনিসটা দেখবো যে পরিবাহিতার ভিত্তিতে পদার্থ হচ্ছে গিয়ে কয় প্রকার, এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি। তো প্রথমে আসছে পরিবাহী, হচ্ছে কন্ডাক্টর। পরিবাহী বা কন্ডাক্টর, তো পরিবাহী বা কন্ডাক্টর হচ্ছে আমরা কাদেরকে বলবো। তো কন্ডাক্টর দেখে হচ্ছে গিয়ে অনেকে হয়তো ভাবতেছে, আচ্ছা যে অনেক সময় তো শুনি যে রাস্তায় যে বাসে বা হচ্ছে গিয়ে টেম্পু বা ওইসব জায়গায় যে হেল্পার থাকে, হেল্পারকে অনেকে হচ্ছে কন্ডাক্টর ডাকে আর কি। যে মেনলি যে ভাড়া নেয় বা হচ্ছে গিয়ে রাস্তায় তোমার হচ্ছে এই বাস বা টেম্পু এগুলোকে হচ্ছে গিয়ে মানে কিভাবে যেতে হবে, কোন দিক দিয়ে যেতে হবে, যে বলে যে বস্তার দায় প্লাস্টিক, মানে হচ্ছে গিয়ে ড্রাইভারকে হচ্ছে গিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেয় আর কি, তো ওদেরকেও অনেকে কন্ডাক্টর ডাকে। তো এটাও কাইন্ড অফ সেম, যে এটা হচ্ছে কি করে যে কোনো পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনকে হচ্ছে গিয়ে গাইড করে আর কি, মানে ওইভাবে মনে রাখতে পারো। তো পরিবাহী হচ্ছে গিয়ে কারা, যাদের মধ্য দিয়ে, সরি, পরিবাহী হচ্ছে গিয়ে যাদের মধ্য দিয়ে ইলেকট্রন হচ্ছে গিয়ে সহজে পাস করবে। মেন কথা হচ্ছে গিয়ে যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে হচ্ছে গিয়ে প্রবাহিত হয়, তার মানে হচ্ছে গিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহ হয়। এখন এটার এক্সাম্পল হচ্ছে গিয়ে কি কি, এক্সাম্পল হচ্ছে গিয়ে ধরো আহ ধাতু, এবং এটার রিজন হচ্ছে গিয়ে যে ওদের মধ্যে ফ্রি ইলেকট্রন বা আমরা মুক্ত ইলেকট্রন বলি যেটা, এটা হচ্ছে গিয়ে বেশি থাকে। তো এখন হচ্ছে গিয়ে ধাতু বা হচ্ছে গিয়ে মেটালে মুক্ত ইলেকট্রন যে থাকে, এটা আমরা জানি কেমিস্ট্রিতে হচ্ছে গিয়ে পড়ে আসছো, যে হচ্ছে গিয়ে শেষ স্তরে একটা বা দুটো ইলেকট্রন থাকে আর কি। তো এখন হচ্ছে গিয়ে সেটার জন্য কেন হচ্ছে গিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহিত হয়, সেটাও তোমরা আশা করি হচ্ছে গিয়ে কেমিস্ট্রির মধ্যে হচ্ছে গিয়ে পড়েছো, যারা হচ্ছে চ্যাপ্টার পড়েছো আর কি। তো এখন তাহলে এটা তো বোঝা গেল যে ধাতুর মধ্যে যেহেতু মুক্ত ইলেকট্রন থাকে বা ফ্রি ইলেকট্রন থাকে, তার জন্য হচ্ছে গিয়ে কি পরিবাহীর মধ্য দিয়ে সহজ হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। এখন আরেকটা জিনিস হচ্ছে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই তাপমাত্রার সাথে হচ্ছে গিয়ে পরিবাহের মধ্যকার বিদ্যুৎ প্রবাহের সম্পর্ক। ঠিক আছে, এখন তাপমাত্রা, তো আমরা নর্মালি কি জানি যে তাপমাত্রা হচ্ছে গিয়ে বাড়ালে, তাপমাত্রা যদি আমরা ইনক্রিজ করি, তাহলে পদার্থের মধ্যকার যে হচ্ছে গিয়ে রোধ, সেটা হচ্ছে গিয়ে বাড়ে। এখন কথা হচ্ছে গিয়ে রোধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, রেজিস্ট্যান্স। এখন আহ তাপমাত্রা বাড়ালে হচ্ছে রোদ বাড়ে, হ্যাঁ। তো এই যে রোদের কথা বললাম, আমরা কিন্তু এতক্ষণ মানে ধরে হচ্ছে গিয়ে রোদ নিয়ে কোনো আইডিয়া পাইনি, রোদ নিয়ে সামনে হচ্ছে গিয়ে আলোচনা আছে। তো ধরে নিই হচ্ছে রোদ, তোমরা হচ্ছে নতুন জানলা। রোদ জিনিসটা কি, রোদ হচ্ছে গিয়ে বিদ্যুৎ প্রবাহ বা বিদ্যুৎ চলাচলের রাস্তা হচ্ছে গিয়ে বাধা। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে বিদ্যুৎ প্রবাহের বাধাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে রোদ। বিদ্যুৎ প্রবাহের, এটা বেশি ঝামেলা করতেছে, বিদ্যুৎ প্রবাহের বাধা। ওকে, যাই হোক, তাপমাত্রা হচ্ছে গিয়ে বিদ্যুৎ প্রবাহের বাধা। এখন
তাপমাত্রা বাড়ালে কেন হচ্ছে গিয়ে রোদ বাড়বে সেটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। যে আমরা যখন হচ্ছে গিয়ে তাপমাত্রা বাড়াচ্ছি, তাপমাত্রা বাড়ালে হচ্ছে গিয়ে জানো যে একটা পদার্থের ভিতরে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো কি হবে, সেগুলো হচ্ছে গিয়ে শক্তি হচ্ছে গিয়ে অর্জন করবে। তো এখন এই শক্তি অর্জন করার জন্য, তাপ শক্তি অর্জন করার জন্য যেটা হবে যে তাদের মধ্যকার যে গতিশক্তি সেটা হচ্ছে গিয়ে বাড়বে। তার মানে আমি যে এই তাপমাত্রা ইনক্রিজ করলাম, এই তাপমাত্রা ইনক্রিজ করার জন্য যেটা হবে যে ওদের বেগ হচ্ছে গিয়ে বাড়বে। তাপমাত্রা বাড়লে হচ্ছে তাদের তাপশক্তি অর্জন করবে, তাপশক্তি অর্জনের জন্য তাদের ভি বাড়বে, বেগ বাড়বে, এবং এই বেগ বাড়ার জন্য যেটা হবে তাদের কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি সেটা হচ্ছে কি ইনক্রিজ হবে। তাহলে এখন এই গতিশক্তি বাড়লে যেটা হবে যে এই যে ফ্রি ইলেকট্রন গুলো ছিল তারা কিন্তু একটা আরেকটার সাথে হচ্ছে গিয়ে ধাক্কা খাওয়ার চান্স অর্থাৎ সংঘর্ষের চান্স কিন্তু হচ্ছে গিয়ে বেড়ে যাবে। তার মানে এই ক্ষেত্রে আহ গতিশক্তি বাড়ার জন্য তাদের যে সংঘর্ষ, এই সংঘর্ষের চান্স কিন্তু হচ্ছে গিয়ে বেড়ে যাবে। এখন যেহেতু হচ্ছে সংঘর্ষ বাড়তেছে, তো সংঘর্ষ বাড়া মানে কি, এই যে বিদ্যুৎ প্রবাহের বাধা, এই বাধাটা হচ্ছে গিয়ে ইভেনচুয়ালি হচ্ছে বৃদ্ধি পাবে। তো বাধা যেহেতু বৃদ্ধি পাবে তাহলে কি বলা যায় যে তাপমাত্রা বাড়লে এই পরিবাহীর মধ্যকার রোধ হচ্ছে গিয়ে বৃদ্ধি পাবে। এবং রোধ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে গিয়ে দেখো বিদ্যুৎ প্রবাহের বাধা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে বিদ্যুৎ প্রবাহ আই সেটা হচ্ছে গিয়ে কি হবে, সেটা হচ্ছে গিয়ে কমে যাবে। ঠিক আছে, তাহলে তাপমাত্রা বাড়লে হচ্ছে গিয়ে রোদ বৃদ্ধি পাবে, এবং রোদ বৃদ্ধি পেলে হচ্ছে গিয়ে যেটা হবে বিদ্যুৎ প্রবাহ কমে যাবে। ওকে, তো এটার পরে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে অন্তরক বা ইনসুলেটর। অন্তরক বা হচ্ছে গিয়ে ইনসুলেটর। তো অন্তরক বা ইনসুলেটর হচ্ছে গিয়ে কি জিনিস, তো এটা হচ্ছে গিয়ে যাদের মধ্য দিয়ে হচ্ছে গিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহিত হয় না, বা অনেক সময় দেখা যায় যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছেই না। ঠিক আছে, তাহলে এদের মধ্য দিয়ে হচ্ছে গিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। ঠিক আছে, হয়তো বা হতেও পারে, হলেও সেটা হচ্ছে গিয়ে খুব কম আর কি। এখন এটা হচ্ছে গিয়ে এক্সাম্পল কি কি, এটার এক্সাম্পল যদি আমরা দেই, তাহলে এক্সাম্পল হিসেবে যেটা বলা যায় সেটা হচ্ছে গিয়ে কাঠ, তারপর হচ্ছে গিয়ে প্লাস্টিক, এগুলো। ঠিক আছে, তাহলে অন্তরক হচ্ছে গিয়ে এক্সাম্পল হচ্ছে কার্ড প্লাস্টিক। তো এটা তোমরা হচ্ছে গিয়ে অনেকেই আগে পড়ে আসছো বা শুনে আসছো যে নর্মাল হচ্ছে কারেন্টের লাইনে হচ্ছে শর্ট খেলে কি করা হয় যে কার্ড অথবা প্লাস্টিকের কোনো জিনিস দিয়ে তাকে হচ্ছে গিয়ে মানে বাড়ি মেরে সরাই দিতে হবে আর কি। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে অনেক সময় ইলেকট্রিশিয়ানদেরকেও দেখবে যে প্লাস্টিকের জুতো পরে হচ্ছে গিয়ে কাজ করতে আসে, যাতে মানে সে শর্ট খেলেও তার মধ্যে দিয়ে কারেন্টটা পাস করতে না পারে আর কি। আচ্ছা, আর এখানে হচ্ছে কি আমরা যে এক্সাম্পল ধাতুর কথা বলছিলাম, এখানে আমি আসলে তেমন আলাদা করে অন্য কোনো এক্সাম্পল দেয়নি। যেমন হচ্ছে গিয়ে ধরো অ্যালুমিনিয়াম, সরি, ধরো হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম বা হচ্ছে কপার বা হচ্ছে গিয়ে গোল্ড। ঠিক আছে, অ্যালুমিনিয়াম, কপার বা গোল্ড। তো এর মধ্যে হচ্ছে গিয়ে হ্যাঁ, জানো যে আমরা হচ্ছে গিয়ে আহ, যে ইলেকট্রিকের তার ইউজ করি তার মধ্যে দিয়ে আমরা হচ্ছে গিয়ে কপারের তার ইউজ করি আর কি। তারপর হচ্ছে গিয়ে গোল্ড হচ্ছে ইলেকট্রনিক্স হচ্ছে গিয়ে বেশি ইউজ হয়। তো এগুলো হচ্ছে গিয়ে পরিবাহীর এক্সাম্পল। তো আমরা পরিবাহী, অন্তরক এগুলো হচ্ছে গিয়ে দেখলাম। এখন এগুলোর বাইরে হচ্ছে গিয়ে যা আছে, এগুলোর বাইরে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস হচ্ছে আমরা পড়বো, সেটা হচ্ছে গিয়ে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর। দেখুন, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর হচ্ছে গিয়ে কারা, এটার এক্সাম্পল যদি আমি দেই, এক্সাম্পল হচ্ছে গিয়ে সিলিকন, তারপর হচ্ছে গিয়ে জার্মেনিয়াম। লেখার অবস্থা খুবই খারাপ। আচ্ছা, যাই হোক। তো সিলিকন বা হচ্ছে গিয়ে জার্মেনিয়াম, আবার এগুলোর মধ্যে হচ্ছে কিছু
কাহিনী আছে যে ডোপিং করা হয়, তারপর এন টাইপ পি টাইপ, হ্যাঁ। তো এরকম অনেক কিছু আছে, এগুলো আমরা হচ্ছে গিয়ে পরে অন্য চ্যাপ্টারে গেলে হচ্ছে গিয়ে দেখবো। তো আপাতত হচ্ছে যেটা কথা যে অর্ধপরিবাহী জিনিসটা হচ্ছে গিয়ে কি। তো নাম শুনে বুঝতেছো যে এটা পরিবাহী হলেও পরিবাহের মতো হচ্ছে গিয়ে, মানে পরিবাহী যেরকম হচ্ছে গিয়ে এটার মধ্যে তুমি কানেক্ট করে দিলে মানে সহজে হচ্ছে গিয়ে ইলেকট্রন পাস হচ্ছিল, এটা হচ্ছে ওরকম না। এখানে হচ্ছে যেটা হবে যে তুমি যদি তাপমাত্রা হচ্ছে গিয়ে ইনক্রিজ করো, তাপমাত্রা টি যদি হচ্ছে গিয়ে ইনক্রিজ করো, তখন হচ্ছে গিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে গিয়ে বাড়বে। বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ আই, এটা হচ্ছে গিয়ে বাড়বে। ওকে। তো এখন এখানে আমার টি আর আই দুটো দেখতে সেম লাগতেছে। টি হচ্ছে গিয়ে ওকে। তো এখন তাপমাত্রা বাড়লে বিদ্যুৎ প্রবাহ বাড়বে, এটা আমরা আগে যে হচ্ছে মানে কন্ডাক্টরের হচ্ছে বৈশিষ্ট্য শিখে আসলাম, তাপমাত্রা বাড়লে বিদ্যুৎ প্রবাহ কমে, তার সাথে হচ্ছে গিয়ে সাংঘর্ষিক বা হচ্ছে গিয়ে বিপরীত আর কি, ঠিক আছে। এখন মানে রিজনটা হচ্ছে গিয়ে কেন এটা কেন হয়, মানে এটা কোশ্চেন হচ্ছে গিয়ে মাথায় আসতে পারে। এটাই চলো আমরা একটু দেখি। তো আমরা সিলিকন দিয়ে হচ্ছে গিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে। তো সিলিকনের স্ট্রাকচার যদি আমরা দেখি, সিলিকনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে গিয়ে কি, যে 1s2 2s2 56 3s2 52। তার মানে আমরা এখানে কি দেখছি যে হচ্ছে গিয়ে এই যে শেষ শক্তি স্তরে অর্থাৎ হচ্ছে গিয়ে যোজ্যতা স্তরে ওর হচ্ছে গিয়ে ইলেকট্রন কয়টা, চারটা, চারটা আর কি, ঠিক আছে। তার মানে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে গিয়ে চারটি। তো যোজ্যতা ইলেকট্রন হচ্ছে গিয়ে চারটি। তো এখন আমরা হচ্ছে যদি ওর স্ট্রাকচার রাখি, যেমন হচ্ছে গিয়ে সিলিকন হচ্ছে গিয়ে, তাহলে কি কি হবে, অনেকগুলো সিলিকন যদি একসাথে থাকে সে হচ্ছে গিয়ে চারটা সমযোজী বন্ধন গঠন করে একটার সাথে আরেকটা থাকে আর কি। তো জিনিসটা চলো আমরা দেখি। ধরো এটা একটা সিলিকন, ভাবে এখানে আরেকটা সিলিকন হচ্ছে, এখানে ধরো তো সিলিকন হচ্ছে গিয়ে একটা সমযোজী বন্ধন দিয়ে আশেপাশে সবার সাথে হচ্ছে যুক্ত থাকবে। তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, এবং হচ্ছে গিয়ে প্রত্যেকটা সমযোজী বন্ধন হচ্ছে কয়টা করে ইলেকট্রন থাকবে, দুটা করে ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে গিয়ে আমরা মানে কেমিস্ট্রিতে হচ্ছে অলরেডি শিখে আসছি, জানার কথা আশা করি। না জানলেও সমস্যা নাই, এখন জেনে গেলাম। এগুলো কি, আমরা এভাবে হচ্ছে গিয়ে প্রত্যেকটা বন্ধনে দুটো করে হচ্ছে গিয়ে ইলেকট্রন হচ্ছে গিয়ে দিয়ে দিল। তো মনে হয় আমাদের এই কোটাতেই হবে, সবগুলো তো দরকার নেই, পর্যন্তই রাখি। এখন দেখো, এই যে আমরা সিলিকনের স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে এখানে দেখাচ্ছি, তো এখানে কি হবে, আমি যখন হচ্ছে গিয়ে তাপমাত্রা বাড়াবো, হ্যাঁ। তো তাপমাত্রা বাড়ালে যেটা হবে, তাপমাত্রা বাড়ালে এখানে হচ্ছে গিয়ে নর্মালি হচ্ছে তাপ দিলে কি হয়, যে হচ্ছে গিয়ে সব ইলেকট্রন তো আর সমানভাবে তাপ পাবে না, কোন একটা ইলেকট্রন হয়তো বা হচ্ছে গিয়ে বেশি তাপ পেয়ে গেছে আর কি, হ্যাঁ। তো ও বেশি তাপ পেয়ে যেটা হবে, ও এখানে যে হচ্ছে বন্ধন আছে বা ওইখানে যে হচ্ছে গিয়ে কোষণ বিকর্ষণ আছে, হ্যাঁ, এখান থেকে ধরো বের হয়ে যেতে পারবে, বের হয়ে ও হচ্ছে গিয়ে ফ্রি ইলেকট্রন হয়ে, মুক্ত ইলেকট্রন হয়ে ও হচ্ছে গিয়ে চলাফেরা করতে পারবে আর কি, ঠিক আছে। তো এখন এইটা আসলে কতটুকু বা কয়জন করতে পারবে আর কি। তো নর্মালি হচ্ছে গিয়ে রুম টেম্পারেচারে 26 বা 27 ডিগ্রি সেলসিয়াস এর মেবি হচ্ছে 10⁻29টার মধ্যে হচ্ছে একটা পারে আর কি, একটা ইলেকট্রন এরকম ফ্রি ইলেকট্রন হয়ে যেতে পারে। তো এক্সাক্ট নাম্বারটা আমার ঠিক মনে নেই যে কত ডিগ্রি সেলসিয়াসে কয়টার মধ্যে কয়টা হয়, বাট এটা মোটামুটি মাথায় রাখো যে 10⁻29 বা 10⁻30 এরকমের মধ্যে হচ্ছে গিয়ে একটা ইলেকট্রন হয়, মানে অনেকগুলো ইলেকট্রনের মধ্যে জাস্ট হচ্ছে গিয়ে একটা, মানে অনেকগুলো যে হবে ইলেকট্রন তা না কিন্তু। 10⁻30 বা 29
ওই বড় একটা সংখ্যা থেকে হচ্ছে গিয়ে একটা ইলেকট্রন এখানে ফ্রি ইলেকট্রন হয়ে যাবে। তো কয়টার মধ্যে কয়টা হয় এটা নিয়ে আমাদের তেমন একটা মাথা ব্যথা করতে হবে না, এটা হয়তো বই কোনো এক জায়গায় পেয়ে যাবো। বাট মেইন কাহিনী হচ্ছে গিয়ে অনেকগুলো ইলেকট্রনের মধ্যে একটা মাত্র ইলেকট্রন এখানে ফ্রি ইলেকট্রন হয়ে যাবে। তাহলে দেখো আমরা হচ্ছে মনে করি কোন ইলেকট্রনটাকে সরানো যায়। ধরো এই ইলেকট্রনটাকে আমরা সরাই দিলাম, ঠিক আছে। ও ধরো হচ্ছে গিয়ে এখান থেকে ফ্রি ইলেকট্রন হয়ে বের হয়ে গেছে, ওকে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে একটা শূন্যতা ক্রিয়েট হলো, ইলেকট্রনের ঘাটতি ক্রিয়েট হলো। তো এটাকে আমরা হোল হিসেবে চিহ্নিত করতে পারি যে এখানে হচ্ছে গিয়ে কি আছে, যে হচ্ছে গিয়ে ইলেকট্রনের ঘাটতি আছে। তো যেহেতু হচ্ছে ইলেকট্রনের ঘাটতি হোল, তাই আমরা এটাকে হচ্ছে গিয়ে পজিটিভ চার্জ হিসেবে হচ্ছে গিয়ে ট্রিট করতে পারি, ঠিক আছে। এখন দেখো এই যে এখানে পজিটিভ চার্জ ক্রিয়েট হলো, এখন এখানে হবেটা কি, যে এই যে এই ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা হচ্ছে গিয়ে এখান থেকে এই জায়গাতে হচ্ছে গিয়ে মুভ করবে, ঠিক আছে। ইলেকট্রনটা এখান থেকে হচ্ছে গিয়ে এই জায়গাতে হচ্ছে গিয়ে মুভ করলো। এখন ইলেকট্রন যদি এই জায়গা থেকে এই জায়গায় মুভ করে, তাহলে হচ্ছে ভাবো যে এই হোলটা তাহলে কোথায় চলে গেল। এই হোলটা কিন্তু এখান থেকে পড়ে এই জায়গাতে চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ এই হোলটা এখান থেকে হচ্ছে এই জায়গায় চলে আসলো। সেম ভাবে ধরো হচ্ছে গিয়ে এখন যেহেতু হোলটা এখন এই জায়গাতে, হ্যাঁ, তো এখন কি হবে, ধরো হচ্ছে এখান থেকে এই ইলেকট্রনটা ও ধরো আবার হচ্ছে গিয়ে এই জায়গাতে চলে আসছে, হ্যাঁ। তো এখন এটা যেহেতু এই জায়গায় চলে আসছে, তো এখন কি হবে, সেম ভাবে এই হোলটা হচ্ছে গিয়ে আমাদের এই জায়গাতে হচ্ছে গিয়ে ট্রান্সফার হয়ে গেল, হ্যাঁ। তো কারো যদি হচ্ছে গিয়ে বুঝতে সমস্যা হয়, আমরা চাইলে অন্যভাবেও দেখাইতে পারি। আহ এই যে আমাদের তো হচ্ছে গিয়ে হোলটা ছিল এখানে, ঠিক আছে। তো হোলটা এখন ধরো সরে এই জায়গা থেকে সরে ধরো হচ্ছে গিয়ে কোথায় চলে আসছে, এখানে চলে আসছে, ঠিক আছে। তো এখানে চলে আসছে, কেন চলে আসছে, কারণ হচ্ছে এই যে এখানে যে ইলেকট্রনটা ছিল সেটা হচ্ছে গিয়ে এখান থেকে কই চলে গেল, এখান থেকে হচ্ছে গিয়ে এখানে চলে আসছে, ওকে। তাহলে দেখো ইলেকট্রনটা যেহেতু এখানে চলে আসছে, অর্থাৎ আমাদের যে ইলেকট্রনটা ছিল, ইলেকট্রন গুলো হচ্ছে এখানে, এবং আমাদের হোলটা কোথায় চলে আসছে, হোলটা চলে আসছে হচ্ছে গিয়ে এই জায়গাতে, ঠিক আছে। তো সেম ভাবে এবার চিন্তা করো, ধরো হচ্ছে গিয়ে এই ইলেকট্রনটা, এগুলো ইরেজার দিয়ে দিছি। ধরো হচ্ছে গিয়ে এখানে যে ইলেকট্রনটা আছে, এই যে এই ইলেকট্রনটা, এটাও ধরো সেম ভাবে এখান থেকে হচ্ছে গিয়ে এই যে এই জায়গাতে চলে আসছে। এবং এখানে যে হচ্ছে গিয়ে এই হোলটা ছিল, যে এই কি হলো, ভুলে আমি অন্য অন্য জায়গাতে চলে আসছি। আচ্ছা যাই হোক, আচ্ছা এই যে এখানে যে হচ্ছে গিয়ে এই হোলটা আছে, এটা ধরো এখান থেকে এখন হচ্ছে এখানে চলে আসছে। তো এখন হচ্ছে গিয়ে তাহলে আবার দেখি যে এখানে কি হলো, এই যে ইলেকট্রনটা ছিল, ইলেকট্রনটা কিন্তু এখান থেকে এখানে চলে আসছে, এবং এই যে হোলটা ছিল, হোলটা কিন্তু এখান থেকে এই জায়গাতে চলে আসছে, ঠিক আছে। তো এখন সেম ভাবে ধরো হচ্ছে গিয়ে আবার কি হতে পারে, এই যে এখানে যে ইলেকট্রনটা আছে, হ্যাঁ, এবং সে হচ্ছে গিয়ে আমরা এখানেই আঁকি। ধরো এই ইলেকট্রনটা যেটা এখানে ছিল সেটা হচ্ছে গিয়ে এখন এখানে চলে আসছে, তো এই জায়গাতে চলে আসছে, ঠিক আছে। তো ইলেকট্রনটা যদি এখানে চলে আসে, এখন কি ইলেকট্রনের ঘাটতি হচ্ছে গিয়ে এখানে হলো, তাহলে এই যে হোলটা এখন এখানে চলে আসছে, তাহলে হোলটা এখান থেকে এই জায়গায় চলে আসলো, এবং ইলেকট্রন কোথায় গেল, ইলেকট্রন হচ্ছে গিয়ে গেলো হচ্ছে গিয়ে এখান থেকে এই জায়গাটা। সেম ভাবে আমরা এখানে অনেক জায়গায় হচ্ছে গিয়ে হোল সরায় বা ইলেকট্রন সরায় হচ্ছে গিয়ে দেখাতে পারবো। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে খেয়াল করো, দেখো এই যে আমরা যে হোলটাকে বলতেছি অর্থাৎ পজিটিভ চার্জ, সেটা আসতেছে হচ্ছে গিয়ে এখানে এই ডাইরেকশনে, এবং আমরা যে ইলেকট্রনটা, ইলেকট্রনটা দেখো কোন দিক থেকে কই যাচ্ছে, ইলেকট্রনটা হচ্ছে গিয়ে এখান থেকে এই ডাইরেকশনে যাচ্ছে। তাহলে আমরা কি ওই যে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন যেদিকে যাচ্ছে পজিটিভ চার্জ কিন্তু তার উল্টা দিকে যাচ্ছে, অর্থাৎ এই যে এইদিকে যাচ্ছে, হ্যাঁ। তাহলে বলা যায় যে পজিটিভ চার্জ যেদিকে যাচ্ছে ওদিক দিয়ে হচ্ছে গিয়ে আমাদের কি হচ্ছে, যে ইলেকট্রিসিটিটা পাস হচ্ছে, এবং ইলেকট্রন যাচ্ছে হচ্ছে গিয়ে তার উল্টা দিকে, মানে আমরা শুরুতে হচ্ছে গিয়ে যা দেখে আসছিলাম আর কি, ওকে। তাহলে এখানে তাহলে কি হলো, দেখো আমরা যেহেতু হচ্ছে গিয়ে তাপমাত্রা বাড়ালাম, তাপমাত্রা বাড়ানোর জন্য হচ্ছে গিয়ে ফ্রি ইলেকট্রন হচ্ছে গিয়ে হয়, এবং এই ফ্রি ইলেকট্রনের জন্য এখানে কিন্তু একটা ইলেকট্রিসিটি ক্রিয়েট হয়ে গেল, যে একটা আমরা দেখতেছি যে এই প্লাস গুলো হচ্ছে গিয়ে এদিকে যাচ্ছে, মানে প্লাস চার্জ তো আসলে যায় না, মানে হোলটা এদিকে যাচ্ছে মানে কি, যে ইলেকট্রনটা এদিকে যাচ্ছে, ঠিক আছে।
তো আমরা হচ্ছে কি দেখলাম যে তাপমাত্রা বাড়ার জন্য এখানে হচ্ছে গিয়ে যে বিদ্যুৎ প্রবাহ, ওই বিদ্যুৎ প্রবাহের কারণটা হচ্ছে গিয়ে তাপমাত্রা। মানে তাপমাত্রা বৃদ্ধি আরকি। ঠিক আছে? তাহলে আমরা যে জিনিসটা হচ্ছে গিয়ে শুরুতে বললাম যে তাপমাত্রার জন্য বিদ্যুৎ প্রবাহ হচ্ছে গিয়ে বাড়ে। তাপমাত্রা বাড়লে বিদ্যুৎ প্রবাহ বাড়ে কোথায়? এই সেমিকন্ডাক্টরে। সেটা কেন হয়? তাহলে হচ্ছে গিয়ে আশা করি আমরা বুঝতে পারছি। ওকে। তাহলে আজকের লেকচার আমাদের এতটুকুই ছিল। তো একটু মানে টেনে হচ্ছে গিয়ে ঝামেলা দেখা গেছে। তো সেটার জন্য হচ্ছে মনে হয় লেকচারে একটু ডিস্টার্ব ফিল করতে পারে। তো যাই হোক আশা করি মানে এটা হচ্ছে সলভ করতে পারবো আরকি। তো পরের ক্লাসে হচ্ছে গিয়ে আমরা ওহমের সূত্র, তারপর হচ্ছে ওইটার পরে হচ্ছে আমরা রোধ, এগুলো নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা করবো আরকি। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।